আপনাদের সাথে কোনোমতো বেতনে পাচ্ছেন তিনি যখন শুনে করে থাকবেন ঈশ্বর হবেন সহজে আপনাদের সাথে থাকবেন। আর এবার পাশে আছেন শুধু আপনাদের সংহতি প্রকাশ করতে আসছেন। আপনারা ধীরে সুস্থ মনোযুদ্ধ করে কথা বলেছিলেন প্রথমে সম্মানিতা তারপরে শুদ্ধ ছবি তারপরে আমি বক্তব্য করেছি আপনি তাই নেব তারপরে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা ভালো নেই। আসলে ভালো নাই। দিনকে দিন বাংলাদেশে আপনাদের রাষ্ট্রীয় রাজনীতি হচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতবাদ মানুষের সাথে প্রকাশ করতে পারছেন না। আপনাদের এই দাবিতে আমি সমর্থন করছি। ইনশাআল্লাহ ইসলাম আপনাদের সাথে আমি থাকবো। আশা করি আমাদের এই দাবি সরকার একদিন মেনে নেবে। আসসালামু আলাইকুম। আমি এর আগেও আপনাদের আরেকটা অনুষ্ঠানে আসছিলাম আপনাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক যে অনেক সময় আমাদের অনেকের অনেক দাবি থাকে, কিন্তু এক একটা শ্রেণী আছে যে তাদের দাবির কথা কেউ তুলে ধরতে পারে না। আমি ধন্যবাদ জানাই শাহনাজ রসুল সাহেবকে যে উনি শুরু থেকে আপনাদের সাথে আছেন এবং আপনাদের এই যৌক্তিক মানবিক দাবিগুলোকে উনি সমর্থন করে যাচ্ছেন এবং বিভিন্ন আয়োজনে বিভিন্ন ফোরামে তিনি আপনাদের হয়ে কথা বলছেন। আমি এই কথাটা আবারও বলবো যে আপনাদের এই যে দাবি, এই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, এই দাবি অত্যন্ত মানবিক দাবি এবং আমরা সকলেই চেষ্টা করবো আপনাদের এই দাবিগুলোকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া এবং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলোকে আদায় করে দেওয়া। যে কোনো আন্দোলন বা যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য সবচেয়ে বড় জরুরি যে বিষয় সেটা হলো একতা। আপনার অনুরোধ করবো আপনাদেরকে আপনাদের যে দাবি আছে আপনার এই দাবিগুলোকে একতাবদ্ধভাবে যেন সামনে তুলে ধরতে পারেন এবং আপনাদের মধ্যে যে যে ভরাইটিটা মনোভাবটা সেটা যেন না থাকে, আপনারা সব বিষয়ে যেন একতাবদ্ধ থাকেন। এবং আবারও বলবো যে রয়েছে আনোয়ার সাহেবের সাথে আমরা অনেকেই আছি, আমরা ওনার নেতৃত্বে আপনাদের যে দাবি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। আশা করবো ইনশাল্লাহ আপনাদের দাবিগুলোর জন্য পর্যায়ক্রমে পূরণ হয়। ধন্যবাদ। সালাম আলাইকুম। ভাইরা আমার সাথে যারা আসছেন শুনেছেন তাদের বক্তব্য। আমি এর আগে যা বলেছি আজকে একই কথাই বলতে চাই যে আগামীতে আপনাদের আরো ইউনাইটেড আরো শক্তিশালী হতে হবে এবং শক্তিশালী হলেন এমন কোনো ন্যায্য দাবি নাই পৃথিবীতে যে দাবি আদায় করা সম্ভব হয় নাই। আপনাদের দাবিও আদায় করা হবে, কিন্তু দাবি না হওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনারা কেউ রাস্তা থেকে যাবো না। হচ্ছে আপনাদেরকে এখন ফেডারেল নয় যান্ত্রিক দান দিতে হবে। সেই যান্ত্রিক দান দেওয়ার জন্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো সভ্য সমাজে কোনো সভ্য শহরে ফেডারেল চালিত দান এখন আর নেই। দান আপনার যানজট তৈরি করে অমানবিক কাজ, এটা থেকে আপনারা মুক্তি পেতে চান। সেই মুক্তির জন্য আমি আপনাদের সাথে আছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই দাবি আমরা সেই আন্দোলন আমরা চালিয়ে দেব। এখন আমি দীর্ঘ করতে চাই না আমার বক্তব্য, আপনারা কথা বলেন, আমি সবসময় আপনাদের সাথে আছি এবং থাকবো আগামীতে ইনশাল্লাহ আরো বড় করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর সরস্বতী দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। চালক বন্ধু, আপনারা কিছু আইনজীবীদের কথা শুনেছেন, আমাদের সামাজিক দাবিগুলো নিয়ে তারা আইনি প্রক্রিয়া যেভাবে আমাদের দাবিগুলো রাষ্ট্রের কাছ থেকে অবলম্বন দেওয়া এই ব্যবস্থা তারা করে দিবে। এখানে দীর্ঘ 3 জন আইনজীবী এসেছিলেন, চালক বন্ধু আপনারা দেখেছেন। এখন আপনারা আইনজীবীদের কথা শুনলেন, এখন চালকদের কথা শুনবেন না। চালকদের পক্ষ থেকে সর্বপ্রথম আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে প্রতিবন্ধী ঐক্য সমাজের
একজন ভূমির নেতা রাজপথে প্রতিবন্ধীদের অধিকার আদায় করার লক্ষ্যে দুঃখের সংগ্রামী নেতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পরিচয় শুধু তাই না, তিনি 34-এর আন্দোলনে ছাত্রদের হাসপাতালে যাওয়ার অপরাধে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর আক্রমণের শিকার হয়েছিল। এখন আপনাদের সঙ্গে সেবা হতে প্রতিবন্ধী আন্দোলন জনাব মোহাম্মদ রফিক মিয়া কিছু কথা বলবেন। রফিক ভাই। আমাদের অধিকার কোথায়? আমরা যদি রোডে হাঁটি, পায়ের নিচে একটা পিঁপড়া বললে কিন্তু সেটাকে বাঁচাই না, বরঞ্চ সেটাকে পা দিয়ে ডলা দিয়ে চ্যাপটা বানিয়ে ফেলি। আমরা কিন্তু পিঁপড়ার চেয়ে নিচা। আপনি একটা মার্কেটের সামনে যাবেন, আপনার জানার কোনো স্পেস নাই, ওখানে দাঁড়িয়ে দিচ্ছে, মগর আপনার পাশে বাড়ি আপনাকে ছেড়ে দিচ্ছে। আপনি গরিব, ও মানুষ, আপনি তো মানুষ। আপনি যদি অটো থাকবে, অটো তো সব মানুষ হয়ে বলেছে, তোর পাশে দিয়েছি চলো, ওর পাশে যে 4-5টা আছে চলো, সেটা তো সেটার খবর কে দিবে? ওর পাশে যে ওয়াশিং মেশিন চলে, সেটার খবর কে দিবে? আমাদের মূল্যটা কোথায়? অথচ একটা লোক বিপদে পড়লে তখন কিন্তু রিক্সাও সবার আগে দৌড়া যায়, কিন্তু প্রাইভেট ট্রেনে দৌড়া যায় না কখনো। তাই জন্য উনি এসে নিজে দেশে আপনি কিছু বেরোবে তখন ওটা এসে দরকার, ওটা আপনার মূল্য নাই। আপনার 2 টাকা দিলে আপনি কর্ম করে দেন, ওই পর্যন্ত আপনার মূল্য 2 টাকা 10 আছে, আপনি 5 হাজার আপনি চলে যান। ওরা তো ভাবে আপনাদেরকে গোলাম, আপনারা 2 টাকার গোলাম, ওরা ঠিক সেটাই ভাবে। আপনি দেখবেন মার্কেটে যদি যায় 10 টাকার কাপড় 200 টাকা দেখবে, অথচ রিক্সাওয়ালা যদি বলে ভাই আমাকে 20 টাকার ভাড়া 25 টাকা দিয়ে, আরে বই মেরে মানি সত্য কুস্তি যা আছে সব একত্র করে একবারে খিচুড়ি বানায় দেয়। রিক্সাওয়ালার কাছে থাকে না, কারণ রিক্সাওয়ালার তো বড় রেলই বানানো হতো, কিন্তু ওরা যে একটা টেবিল আছে এটাকে আমরা ভাবি। আপনারা দেখবেন যখন কোরবানি ঈদ আসে পিছনে গরু নিয়ে যায়, আর গরিব যখন বাড়ির সামনে দাঁড়ায় 2-2টা চালের মিটাই দিয়া শেষ আর নাই। কারণ কি জানেন? গরিব যেন গোস্ত না খেতে পারে। আমার মাইয়া জমে আইব, আমি কিনা বানাই দিব, ডিজাইনটা দিব, রেজালা দিব, মাইয়ারে ভালো করে আদর করবো। আমাদের অধিকার কোথায়? আপনি যদি অটো গভর্নমেন্টের কাছে কিনে আনেন, কারণ আমরা গরিব মানুষ তো, এক জায়গাতে লোন উড়ে কিস্তি উড়ে একটা অটো কিনি, তারপরে যখন মারে নামাই তো ভালো বলতো কিভাবে 2024 সালে চলতে মাইছে। আজকে আমার অধিকার কোথায়? 7 তারিখে প্রধানমন্ত্রী সাহিত্যবাদের মনে 2জন গুলিবিদ্ধ ছাত্রের উড়ানের অপরাধে আমার হাতির সামনে বলে ইচ্ছা মতো আমেরিকান পুলিশ বাহিনী ছাত্রলীগ ইচ্ছা মতো আমাকে মারছে কেন? আমি তার বিপদে আগ্রহে গেছিলাম বলে আমার অপরাধ। সেদিন রাস্তায় ছিল না, ব্যাগ কান্দিলে ছিল, পাশে ছিল তারা রিক্সাওয়ালারা। আজকে তারাই আপনাদের বিপক্ষে, আপনাদের কোনো মূল্য নাই। এই কথা বলে আমি সংকল্প করে রাখলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুরা। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রতিবন্ধী সাধারণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ হানিফ। হানিফ
কাকুর আগমন।